কি হলো কাকুলি, খুব ক্লান্ত লাগছে? হ্যাঁ, খুব ক্লান্ত লাগছে জানো, পায়ের ব্যথাটাও পাচ্ছে। আমি না একটু শুই বুঝলে। হ্যাঁ, তুমি বরং রেস্ট নাও, কাল নিশ্চয়ই তোমার শরীর ভালো হয়ে যাবে, তারপর আমরা আবার গল্প করবো। হ্যাঁ, এখন আমরা আসি। চলো ডান। ওর দিকে নিয়ে যাবে কি করি, কি মুশকিল। হ্যাঁ, একটা সুযোগ দরকার শুধু। বদ্দি, একটা সুযোগ আমি পাই, আমিও তোমায় দেখাচ্ছি আমি কি জিনিস। আচ্ছা উষসী, তুমি সেই সন্ধ্যেবেলা থেকে এক মনে কি ভাবছো বলো তো? আমি একটু বলবে কি হয়েছে? এবার কিন্তু আমার সত্যি খুব চিন্তা হচ্ছে। দেখো, কোনো সমস্যা হলে আমায় বলো, তাহলে আমরা দুজনে মিলে সেই সমস্যার সমাধানের চেষ্টা করতে পারি। তোমাকে তো বলবো, কিন্তু নিশ্চিত না হয় কি করে বলবো। আমার কাছে এখনো অনেক কিছু ধোয়াটে, যতক্ষণ না স্পষ্ট হচ্ছে বলাটা কি ঠিক হবে? আচ্ছা ঠিক আছে, সেসব না হয় বুঝলাম, কিন্তু মাথায় এত চিন্তা ঢুকিয়ে রাখলে মাঝে তোমায় একটা দায়িত্ব দিচ্ছে, সেটা কখন পালন করবে শুনি? কি দায়িত্ব? বাহ, তুমি ভুলে গেলে? মাথায় সারাক্ষণ এত চিন্তা ঢুকিয়ে রাখলে এই হবে, সব কিছু ভুলে যাবে। মায়ের দেওয়া কোন দায়িত্বের কথা বলছো তুমি? না, মা শুনলাম কাকলি আর ডায়না ছেলে মেয়েদের নামকরণ করবে, ঠাকুর মশাই আসবে, কিসব পুজো টুজো হবে, সেদিনই নামকরণ করা হবে। মা আজ বাজি দেখছিলেন, আর হ্যাঁ, মা বলল তোমায় ভালো নাম বেঁচে রাখতে। আমি নাম বেছে দেবো? মা বলেছেন? তুমি সত্যি বলছো? বাড়ির দুটো বাচ্চার নাম আমি বেছে দেবো? হ্যাঁ, মাই বলেছে। দেখেছো মা তোমাকে কতটা ভরসা করে। জানো তো, আমাদের সবার নাম মা দিয়েছিল, এবার মা চাইছে তুমি নামটা দাও। বাহ, এটা তো আমার ফেভারিট কাজ। জানো, আমার বাপের বাড়ির দিক থেকে বেশিরভাগ আত্মীয় স্বজনদের বাচ্চার নাম আমিই দিয়েছি। যখনই কোনো বাচ্চা জন্মাতো আমাকে বলা হতো নাম ঠিক করতে, আমিও বইপত্র নিয়ে বসে পড়তাম নাম খোঁজার জন্য। ওদের ডাক নামও আমি দিয়েছি। কালই আমি একটা লিস্ট বানিয়ে নেবো, একটা ছেলেদের নামের লিস্ট, একটা মেয়েদের নামের লিস্ট, আর মাকে দিয়ে দেবো। তার মধ্যে থেকে মায়ের যেটা পছন্দ হয়। এবার বলো, তুমি কি নিয়ে চিন্তিত? এখনই কি বলবো? না থাক, আগে আরেকটু খোঁজ খবর করি। তাছাড়া ওই নামকরণ মানে পরিবারের একটা সম্মানের ব্যাপার জড়িয়ে আছে। বাইরের লোকেরা আসবে, আগে এসব কাটুক, তারপর না হয় বলবো। কি হলো বলো? বলবো বলেছি তো। তোমার কিসের এত তাড়া বলো তো? মনে হচ্ছে এক্ষুনি শুনে কাউকে গিয়ে বলতে হবে। কিসের এত তাড়া নিশীথ বাবু? তারা? কিসের তারা? আমার তো কোনো তারা নেই। তাড়া নেই? না, আমার তো ভীষণ তারা। কেমন তারা দেখবে? নিশীথ, নিশীথ ছাড়ো। নিশীথ, এখনো কারোর খাওয়া হয়নি, নিচে অনেক কাজ আছে, ছাড়ো না। ভালো করে সব দেখিয়ে দিচ্ছি শিখে শিখে না। হ্যাঁ, আমি কিন্তু বারবার শেখাতে পারবো না, আর চিৎকারও করতে পারবো না। এমনিতে তো গায়ে শাওরি নামটা লেগে আছে, কিছু হলে লোকে বলবে শাওরি, বউকে বকছে। ভবানীর কপালে আর বিশ্বাস নেই। বড় বৌমাকে শেখালুম আর তোমাকে শেখাচ্ছি, এই করে করে আমার জীবনটা শেষ হয়ে যাবে।
ছোট বৌমা, বাড়ির হেঁসলে ঢুকেছো তুমি, এসব নিয়মকানুন ভালো করে শিখে পড়ে নাও। এখানে সবাই কিন্তু একটু তেল ঝাল মশলা দেওয়া তরকারি খায়, তোমার সৌন মশাই বাদে। তা পেটে রোগ আছে কি না, রান্না ফিকে হলে কিন্তু একটু কুরুক্ষেত্র বাদ দিয়ে দেবে। তা ঠিক, রান্না ফিকে হলে না ওই মেজে বৌদি খাবে না সবার আগে। তার তো আবার সবেতে একটা ঝাল ছাড়া মুখে রোছে না, পারলে সবেতেই লঙ্কা ডলে দেয় আর কি। ওই জন্য অত ঝাল মুখে খুলে বোঝা যায়। বাড়ির বউ অমন হলে চলে? তা সে আছে কেমন এখন? মা, আমি আর উষসী বিকালে দেখে এসেছি, ভালোই তো আছে। ভালো থাকলে ভালো। আচ্ছা, শ্যামলটা আবার দোকান থেকে আসতে দেরি করেছে। সুন্দরী, দাদু ভাই বিছনাপত্র সব নিয়ে আয় ওপর থেকে। ছেলেটাকে খাওয়ালো কি না কে জানে, খ্যান খ্যান করছিল। নিহাত গলাখানা আমার দিদি ভাইয়ের মতো না বলে কেউ টের পায় না, শান্ত শিষ্ট নিরীহ বেচারা। বলে মেজবৌমা যে কি হেলা ফেলা করে তা তো আমি জানি। এরপরে দাদু ভাইয়ের খাওয়া হলো, ওকে নিয়ে আসিস আর বলে দিই যেন ঘুম পাড়িয়ে দেয়। ছেলেটা যে ওর সে কথা যে ভুলে যায় কি করে কি জানি বা। তুমি বাবু সময় করে মেয়েটাকে খাইও, আর এমন ঘুম ঘুমিও না যে পাশ থেকে বাচ্চা তুলে নিয়ে চলে গেল আর মা টেরই পেলো না। তোমার মেয়েকে আমার কাছে দিয়ে যাবে, আমি বেশ সুন্দর বড় করে দেবো। ওই দেখো বাবু কে এসেছে, তোর বোন এসেছে। এখানে সে দেখ। দেখা দাঁড়া আস্তে আস্তে কাটিয়ে না, কেমন কাটিয়ে বলে বাবা, তুই বাবুকে নিয়ে যা। উমেশ বৌদি, তুমি কি কানে শুনতে পাও না গো? তোমার ছেলেটা তো কাঁদছে। হ্যাঁ গো, বড় মা তোকে খাওয়াতে পাঠালো, তুমি খাইয়েছো? কি মুশকিল বলতো। এই তো তো ওইটুকু পেট, এত খাস কি করে বলতো? হ্যাঁ, সারাক্ষণ খালি খাই 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 খাই, আটে তোর পেটে খাবার। ওমা ওমা কাটারিনা, আরে তুই এরকম কাটু কাটু করিস না তো, একদম কাটবি না কেমন? শোনো না মাটিয়া, তুই আমার কথা শুনবি তো? উমেশ বৌদি, বাবুকে কখন নিয়ে যাবো গো? বড় মা যে বললো ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়াতে। দেখো, আমি না তোমার জন্য কিন্তু বড় মার কাছে মুখ ঝামটা খেতে পারবো না। তুই একটা কাজ কর, তুই ওকে নিয়ে চলে যা, মাকে বার খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিতে। আমার না পায়ে খুব ব্যথা, আমি খাওয়াতে পারবো না। মেজে বৌদি, এসব তুমি কি বলছো গো? বড় মা তোমার এইটুকু ছেলেকে খাওয়াবে? কি খাওয়াবে? ও খাওয়াতে পারবে না না? কি করে খাওয়াবে? আর তোমার তো পায়ে ব্যথা, তাতে খাওয়াতে ঝামেলা কেন? তোকে নিয়ে তো মহা জ্বালা। হ্যাঁ, তুই কি এখানে আমাকে ডিস্টার্ব করতে এসেছিস? কি মুশকিল। ঠিক আছে, আমি বাবুকে খাইয়ে দেবো। তুই এখন যা, কাটারিনা এখানে থাক। সাধে মা বলে আপদ বলায় নিয়ে ঘর সারা জম্মা জ্বলে মো। না না শোনা, তোমাকে বলিনি, তুমি তো আমার কাটারিনা তাই না? তোমার আমি কিছু বলতে পারি? ও হ্যাঁ রে সুন্দরী, একবার ওপর গেলে কি আর নিচে আসবার কথা মাথায় থাকে না? মেজে বৌদি, এবার ওকে দাও, বড় মা ডাকছে। তুই তো মহা জ্বালাস। হ্যাঁ, কি মুশকিল তোকে নিয়ে। আরে কাজ কর, ও এখানে থাক, তুই যা তোর কাজ করবে। হ্যাঁ, মা যদি জানে ও আমার কাছে আছে, মা কিছু বলবে না। তো তুই তো বাবুকে নিতেই আসবি, তখন ওকে নিয়ে যাস। কিন্তু মেজে বৌদি, সুন্দরী, ও সুন্দরী, সোনা মামা, ওরে বাবা, তুই তো আমার কাটারিনা সোনা। ওরে বাবা, এই